হ্যালো বন্ধুরা, তো পিন্টারেস্টে ভাইরাল হওয়া এই ওয়াল ফটো ফ্রেমগুলো এতটাই জনপ্রিয় হয়েছে। এগুলো সাধারণত লিভিং রুম অথবা হল রুমের মধ্যে খুব সুন্দরভাবে এগুলোকে সাজিয়ে রাখা হয় ধাপে ধাপে তিনটি করে, বা অনেকে অনেকভাবে সাজিয়ে রাখে। তো এগুলো আমারও নজর কেড়েছে, এজন্য আমি মার্কেটে এগুলো দামাদামি করে দেখলাম এক একটার দাম 400 600 এরকম দাম। তো ভাবলাম এত দাম দিয়ে না কিনে কেননা এটির ব্যবস্থা নিজেই করে ফেলি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমি এই ফ্রেমটার যে বেসটা আছে, শক্ত একটি কাগজ লাগবে, তার জন্য আমি আমার মেয়ের যে দুধের এই এই বক্সটা আছে, এইটার যে কার্ডবোর্ডটা আছে সেটাকে কেটে নেব। তো ঘরের মধ্যে কেচি খুঁজে আর পাচ্ছি না, তো কি দিয়ে এটা কাটবো, তাই এইটা দিয়ে কষ্ট মষ্ট করে কেটে নিলাম। আর প্রথমে আমার ভুল হয়ে গেছে, এটাকে আমি এভাবে সোজা করে কাটছিলাম, যার কারণে এটা নষ্ট হয়ে যাচ্ছিল। পরে এই করতে করতে পরে খেয়াল করলো যে এটাকে সোজা করে আমি আগে কেটে নিই, তাহলে তো হয়ে যায়। তো এইভাবে কেটে নেওয়াতে এটা খুব সুন্দর হয়েছে, কিন্তু ওইভাবে কাটার কারণে আমার দুই পাশটা একটু নষ্ট হয়ে গেছে। তো সেটা আসলে বেশি একটা সমস্যা হবে না। তো এখন আমি এই শক্ত কার্ডবোর্ডই বলি, আমি এই শক্ত কার্ডবোর্ডটাকে সাদা একটি ভালো মোটা পেপার দিয়ে এভাবে এই গ্লু দিয়ে লাগিয়ে দিব, যাতে এটার ওপর আমি ড্রয়িং করতে পারি। তোমরা যে এই ফটো ফ্রেমের জন্য কাগজটি ব্যবহার করবে, অবশ্যই সেটি একটু হার্ড হতে হবে। যে কোনো নর্মাল কাগজ দিলে আসলে রং করা বা ফটো ফ্রেমটা নষ্ট হতে পারে, দীর্ঘদিন থাকবে না। তো আমি এখানে A4 এর যে মোটা কাগজগুলো আছে সেটা ইউজ করছি। তো আমার 100 ভাগের মধ্যে প্রায় 70 ভাগ কাজ শেষ। আর পিছনে এটা কি অবস্থা হয়েছে সেটি দেখে লাভ নেই, সামনে এটা যতটা ফ্রেশ এবং সুন্দর রাখা যায় সেটাই আমাদের চেষ্টা। তো এখন আমি এটার উপর রং করে নেব। তো রঙের জন্য আমাদের দরকার একদম লাইট কালার, হালকা হালকা কালার, যেমন বেশি লাল বা কালো, বেশি নীল এরকম দরকার না। যদি সাধারণ কালারগুলো দরকার, যেমন নীলের বদলে আকাশি বা পিঙ্ক বা হলুদ, ক্রিম কালার, এগুলো আমাদের দরকার। তো আমার কাছে এই দুই কালারটাই বেস্ট লেগেছে, এজন্য আমি এটাই ইউজ করব। তো দুঃখের কথা হচ্ছে এখানে ক্রিম কালার যে রংটা, এটা করতে করতে এক সাইড আমার শেষ হয়ে গিয়েছে। এখন এটা তো ফেলে দেওয়া যায় না, তাই আমি অন্য সাইডে যে পেনের মতো ছোট এই জায়গাটা দিয়ে আমি এখন পেন করতে হবে, কিন্তু এটা অনেকটা সময় লাগবে। তো আমি প্রথমে যখন এই বেসটা করেছি এটা দেখতে খুবই বাজে দেখাচ্ছিল, তাই আমি এটা শুকানোর পর ধৈর্য সহকারে এর উপর 2-3 বার আবার রং করে নিয়েছিলাম, যার কারণে এটা একটু ঠিক হয়েছে। আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আর্ট যেটাই করেন না কেন সেটার সাথে 100% দেওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের আর্ট যেমনই হোক এটা ফুটে উঠবে খুব সুন্দর করে। এরপর আমি এই ইয়েলো কালারটা দুই পাশে দিয়ে দিব, একটা উপরে একটি নিচে। আপনারা আপনাদের মন মতো ডিজাইন করবেন, আমার মতো যে করতে হবে এমন কোনো কথা নয়। তো আমি এটা করে আপনাদের সাথে আসছি। তো এখন হচ্ছে একেবারে লাস্ট কাজ, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখানে কিছু আঁকাটা, এটাই আসলে এই পুরো ফ্রেমের মধ্যে ফুটে উঠবে। তো আমি এখানে দুটি ফুল আঁকবো। আর দুটি ফুল আঁকতে হলে আমার এর সাথে ডাল লাগবে, কিছু পাতা যোগ করতে হবে। আর আমি মনে করি এইসব ড্রয়িংয়ের ক্ষেত্রে যত সিম্পল রাখা যায় ততই ভালো। একেবারে যে পুরো ফ্রেমটা ভরে দিতে হবে এমন কোনো কথা নয়। তো আমি জাস্ট এখানে দুটো ফুল আঁকবো, দুটো কলি আঁকবো, আর সামান্য কিছু খালি খালি ডালের মধ্যে আমি বড় বড় পাতা অ্যাড করে ফেলবো। আপনারা চাইলে আপনাদের যদি ড্রয়িং এর অবস্থা বেশি একটা ভালো না থাকে, তাহলে আপনারা চাইলে এটার উপরে আগে পেন্সিল দিয়ে হালকা করে এঁকে নেবেন, তারপরে আপনারা যে কোনো পেন ইউজ করবেন। তো আমি মোটামুটি এগুলা 2-3 বার এঁকেছি, এজন্য আমি অভ্যস্ত হয়েছি, যার কারণে আমার দ্বারা আঁকা যাচ্ছে। আর প্রথমে আমি পেন ইউজ করে দেখলাম যে এটা তেমন একটা ফুটে ওঠে না, দূর থেকে অত একটা দেখা যায় না, তাই আমি আমার যে এই অ্যালকোহল মার্কাসগুলো আছে এটা থেকে আমি ব্ল্যাক মার্কাসটা দিয়ে এগুলো আবার রিড্রয়িং করে নিয়েছি। তো বুঝতে পারছি না পেন দিয়ে যে ড্রয়িং করেছিলাম সেটা ভালো ছিল নাকি মার্কাসটা দেওয়ার পরেই ভালো হয়েছে, কমেন্টে অবশ্যই জানাবেন। তো এখন আমি এটা ওয়ালের সাথে অ্যাডজাস্ট করার জন্য ক্লিয়ার যে টেপগুলো আছে এগুলো ইউজ করব। আর আমি বেশিরভাগ ক্ষেত্রে হালকা জিনিসপত্রের জন্য এই ক্লিয়ার টেপই ইউজ করে থাকি, কারণ এটা সহজে পড়ে না। তো আমি এভাবে গোল করে রাউন্ড রাউন্ড করে দুই সাইডে দিয়ে নিব, এরপরে আমি এটা ওয়ালের সাথে লাগিয়ে ফেলবো। তো ফাইনাল লুকটা এই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এরপরে আপনারা কোন ভিডিও চান কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।